হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম ম্যাথমেটিক্সের বিসিএস এক্সেলেন্সের আজকের আয়োজন নিয়ে। আজকের আয়োজনে আমাদের সাথে আছে এমসিকিউ প্রাইম সিরিজ। দ্যাট ইজ আমরা কিন্তু এই সিরিজের মাধ্যমে এমসিকিউতে বস হওয়ার চেষ্টা করছি এবং এরই ধারাবাহিকতা আজকে হচ্ছে এপিসোড 4। আজকে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, মানে এটার যে বিশেষ পার্ট সেটা হচ্ছে সরলরেখা। সরলরেখার একটি চমৎকার বেসিক নিয়ে এবং সেটার যত রকম অবজেক্টিভ হতে পারে, এমসিকিউ হতে পারে, সেটার আলোচনা নিয়ে। এটা পরীক্ষায় খুব বেশি আসে এবং খুবই 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 ইম্পর্ট্যান্ট। চলে দেখে আসি। এই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। তাহলে কি বলেছে এখানে? এখানে বলেছে এত সরলরেখা দ্বারা উভয় অক্ষকে ছেদ করলে, মানে এত সরলরেখা যদি উভয় অক্ষকে ছেদ করে তাহলে এক্স অক্ষকে এত বিন্দুতে ছেদ করবে, ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করবে, এক্স অক্ষের খণ্ডিতাংশ এত এবং তার দৈর্ঘ্য হচ্ছে এটার মডিউলাস। ওয়াই অক্ষের খণ্ডিতাংশ যদি বলে তাহলে এত, দৈর্ঘ্য কিন্তু তার মডিউলাস। খণ্ডিতাংশ এক জিনিস, খণ্ডিতাংশের দৈর্ঘ্য এক জিনিস। খণ্ডিতাংশ প্লাস মাইনাস যা ইচ্ছে তাই হইতে পারে, কিন্তু দৈর্ঘ্য কিন্তু প্লাসই হবে, কারণ দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না। আর অক্ষদ্বয় দ্বারা রেখাটি হতে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, এটা আবার আরেকটা খণ্ডিতাংশ, এটা হচ্ছে এইটা। প্রায় কিন্তু প্রশ্ন এগুলো হচ্ছে। এবং রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এত, তো বিশাল কথাবার্তা, কিছুই বুঝতে পারতেছি না, তাই তো? ওকে, তাহলে আমরা শুরু করি যে আসলে হচ্ছেটা কি, মানে বলতে চাচ্ছে কি। যদি কোনো একটা সরলরেখা এই ফর্মে থাকে, ফর্মটা কিন্তু এটা। যদি কোনো একটা সরলরেখা এই ফর্মে থাকে, ফর্মটা কিন্তু এটা, যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, মানে 1ই, মানে +1। এই ফর্মেই রাখতে হবে। যদি এই ফর্মে থাকে তবে হচ্ছে এই সিদ্ধান্তগুলি আমরা নিতে পারি। নাম্বার 1 কথা, পরীক্ষা যদি এই ফর্মে না থাকে তাহলে এই ফর্মে নিয়ে আসবো, সমস্যা কোথায়? ওকে, তাহলে কি কি সিদ্ধান্ত নেওয়া গেল, আগে সিদ্ধান্তগুলি বুঝি। ওকে, তাহলে আগে ছবি আঁকি। একটা ছবি আঁকলেই সব ক্লিয়ার হয়ে যাবে। ধরলাম যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে? ওকে, আর সরলরেখাটাকে ধরলাম যে সরলরেখাটা হচ্ছে আমাদের এইটা। এটা হচ্ছে আমাদের সরলরেখাটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সরলরেখাটা, এটা আমাদের সরলরেখাটা। ওকে, এই যে আমাদের সরলরেখাটা। তাহলে এই সরলরেখাটার নাম কি? এই সরলরেখাটার নাম হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু কত? 1, ঠিক আছে? ওকে, তাহলে এখানে একটু বোঝার ব্যাপার আছে। এক্স অক্ষকে এ জিরো বিন্দুতে ছেদ করবে। তাহলে এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করেছে তার নাম কি? এ জিরো। তার মানে কি, এক্সের নিচে যে ভদ্রলোক থাকবে সেটা কমা 0। ক্লিয়ার? ওকে, আর ওয়াই অক্ষকে 0 বি বিন্দুতে ছেদ করে। তার মানে কি হবে? ওয়াইয়ের নিচে যে ভদ্রলোক থাকবে 0 ওই ভদ্রলোক, 0 ওই ভদ্রলোক, 0 ওই ভদ্রলোক। তাহলে যদি বলে এক্স অক্ষকে এ জিরো বিন্দু, মানে কি এক্সের নিচে যে ভদ্রলোক, কমা 0, আর ওয়াই অক্ষকে 0, ওয়াইয়ের নিচে যে ভদ্রলোক, শেষ। ওকে, তাহলে এটা গেল ইনিশিয়াল। 2 নাম্বার, এক্স অক্ষের খণ্ডিতাংশ সেটা হচ্ছে এ। এই যে এক্স অক্ষ থেকে কতটুক অংশ খণ্ডন করেছে, এই যে রেখাটা এক্স অক্ষ থেকে কতটুকু অংশ খণ্ডন করেছে? এতটুক না? এই যে রেখাটা চলে গেল, এক্স অক্ষ থেকে এতটুক কেটে নিল না? ওকে, তাহলে খণ্ডিত অংশ কত? এ। এই যে এতটুক তো এই, আচ্ছা, তাহলে এতটুক কত? এ। আর ওয়াই অক্ষ থেকে কতটুক কাটছে? এই যে রেখাটা গেল, ওয়াই অক্ষ এদিকে যাচ্ছিল, টাস করে এতটুকু অংশ কেটে ফেলছে না? তাহলে এটা কি? বি। এটা হচ্ছে বি। তাহলে ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশ কত? বি। খণ্ডিতাংশ কত? বি। দৈর্ঘ্য পরে বলতেছি, দৈর্ঘ্য কিন্তু প্লাস হবে, কিন্তু এই এ আর বি কিন্তু মাইনাসও হইতে পারে, কারণ এদিক থেকেও কাটতে পারে, এদিক থেকেও কাটতে পারে, প্লাস মাইনাসের ব্যাপার আছে, ঠিক আছে? এটা আমরা দেখাবো একটু পরেই। আর অক্ষদ্বয় দ্বারা রেখাটি থেকে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, অক্ষদ্বয় দ্বারা মানে দুইটাই দ্বারা, এখানে একটা চমৎকার ব্যাপার আছে। অক্ষদ্বয় দ্বারা, এটা মার্ক করার মতো একটা বিষয়, অক্ষদ্বয় দ্বারা, সিঙ্গেল একটা অক্ষ দ্বারা না, দুইটা দ্বারাই। এতক্ষণ সিঙ্গেল অক্ষ চিন্তা করছে, শুধু এক্স অক্ষ কতটুক কাটে? এ পরিমাণ। শুধু ওয়াই অক্ষ কতটুক কাটে? বি পরিমাণ। এবার বলতেছে দুইটা মিলে কতটুক কাটে। তাহলে এক্স আর ওয়াই দুইটা মিলে কতটুক কাটছে? এক্স আর ওয়াই দুইটা মিলে এই সরলরেখার এতটুকু অংশ কেটে ফেলছে না? ভালো করে তাকায় দেখি তো, এই যে এতটুকু অংশ কেটে ফেলছে না? সরলরেখা যাচ্ছিল যাচ্ছিল, কি সুন্দর যাচ্ছিল, এক্স মাঝখান দিয়ে ঢুকে গেল। মনে করি এক্স হচ্ছে একটা চাকুর মতো, ঢুকে গেছে। ওয়াই মাঝখান দিয়ে ঢুকে গেছে। তাহলে মাঝখান দিয়ে এই অংশটা পড়ে গেছে না? এই যে এতটুকু অংশ কেটে বেরোয় আসছে না? তাহলে এটাকে বলা হয় অক্ষদ্বয় দ্বারা, দুইটা দ্বারা রেখাটি থেকে, ওই যে রেখা থেকে খণ্ডিতাংশের দৈর্ঘ্য কতটুকু খণ্ডিত হইল অংশ, অক্ষ দুইটা দ্বারা। এতক্ষণ পড়েছি শুধু এক্স অক্ষ, এতক্ষণ পড়েছি শুধু ওয়াই অক্ষ, কিন্তু এখন অক্ষ দুইটাই আছে, শুধু এক্স শুধু ওয়াই না, দুইটাই। তাহলে রেখাটা সুন্দর যাচ্ছিল, কিন্তু এদিক দিয়ে এক্স অক্ষ ঢুকে গেছে, ছাত করে কেটে দিছে এই পয়েন্টে, এদিকে ওয়াই অক্ষ যাচ্ছে, ছাত করে কেটে দিচ্ছে এই পয়েন্টে। তাহলে মাঝখান দিয়ে এতটুকু হচ্ছে খণ্ডিতাংশ, সেই খণ্ডিতাংশ হচ্ছে √(a² + b²। এটা বোঝাই যাচ্ছে,
কারণ এতটুকু কত এ, এতটুকু কত বি, তাহলে পিথাগোরাস থেকে এই যে অধিভুজটা কত হবে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? এতটুকু তো এ, এতটুকু তো বি, তাহলে এটা তো অতিভুজ পিথাগোরাস, তাহলে কী হবে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শেষ। ওকে, আর লাস্ট এটা বলতেছে রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই যে রেখাটা অক্ষ দুইটার সাথে একটা ত্রিভুজ বানাইছে না, ঠিক আছে? এই যে রেখাটা ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের সাথে একটা ত্রিভুজ বানাইছে না, ত্রিভুজ বানাইছে না, এটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু এ ইন্টু বি তার মডিউলাস, কারণ ক্ষেত্রফল নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস দিছে। তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি, কারণ কি? কারণ ক্ষেত্রফল কী হবে আমরা যদি চিন্তা করি, তাহলে এটার ক্ষেত্রফলটা কী হওয়া উচিত? এটার ক্ষেত্রফলটা কী হওয়া উচিত? ক্ষেত্রফল ডেল বা ডেল্টা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেই হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু ভূমি কত এ, উচ্চতা কত বি, শেষ, এটা মডিউলাস। অথবা ভূমি বি উচ্চতা এ, যাই বলি কোনো সমস্যা নেই। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, শেষ, ক্ষেত্রফল চলে আসলো। তাহলে আমরা সকল ডেটা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। আমরা কিন্তু চমৎকারভাবে এই ভ্যালুগুলিকে মনে রাখবো যে এটা A0 পয়েন্টে ছেদ করে, এটা 0B পয়েন্টে ছেদ করে। এটা শুরুতেই দেখাইছি। এখানে খণ্ডিতাংশ এ, এখানে খণ্ডিতাংশ বি, খণ্ডিতাংশ প্লাস মাইনাস যা ইচ্ছা তাই হইতে পারে, কিন্তু দৈর্ঘ্য কিন্তু অলওয়েজ প্লাস, এই জন্য এটাকে মডুলাস দিতে হবে। এটা এখনই বোঝাবো একটু পরে। আর অক্ষ দুইটা বললে খণ্ডিতাংশের দৈর্ঘ্য কী হবে? পিথাগোরাস থেকে আসবে, পিথাগোরাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যদি বলে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলে, ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, শেষ। এই হচ্ছে এটার আলোচনা ছিল। এটার উপরে এর বাইরে কোনো এমসিকিউ বা সিকিউ রিটেন মিটেন কিচ্ছু আসতে পারবে না, না এবং না, ঠিক আছে? এর মধ্যেই আসতে হবে। তাহলে এবার একটা অঙ্ক করি, বকবক তো বহুত করলাম, এবার একটা অঙ্ক করি। অঙ্কটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে 4x প্লাস 5y ইকুয়ালস টু 20 রেখাটি, আচ্ছা এটা না, 4x মাইনাস 5y নেই, তাহলে বুঝাইতে সহজ হবে। ওকে, তাহলে 4x মাইনাস 5y নিলাম, ঠিক আছে? প্লাস দিলে তো সহজ হয়ে যায়। রেখাটি দ্বারা কি কি সম্ভব আমরা সব কিছু বের করবো একটা ছবির মাধ্যমে, ঠিক আছে? কারণ পরীক্ষায় কোনটা আসবে আমরা তো জানি না, সবগুলি বের করে ফেলি, ঠিক আছে? কয়টা আছে এখানে? 5টা ডেটা আছে, ওইটা নিয়ে 1 2 3 4 5, যাক এইগুলো আছে, এগুলো আমরা বের করি, সবগুলি বের করি। এই ছবিটা আঁকতে পারলেই তো সব বের হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে প্রথম কথা, রেখাটাকে কিন্তু আমরা এভাবে শিখি নাই। রেখাটাকে আমরা শিখছি কেমনে? রেখাটাকে শিখছি কি? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, তাহলে ওই ফর্মে আনতে হবে। এই পাশে কিন্তু 1 ছিল, এই পাশে যদি 1 আনতে হয় তাহলে 20 দিয়ে ভাগ করতে হবে সবাইকে, তাহলে করে ফেলি। তাহলে 4x বাই 20 মাইনাস 5y বাই 20 ইকুয়ালস টু 20 বাই 20, তাহলে কত? 1। 4 আর 20 কাটা, তাহলে কী হবে? x বাই 5 মাইনাস y বাই 5 দিয়ে 20কে কাটলে 4 ইকুয়ালস টু কত? 1। তার মানে আসলে কত হলো? x বাই 5 প্লাস y বাই মাইনাস 4 ইকুয়ালস টু কত? 1। কারণ মাইনাসটাকে আমরা এদিকে জুড়ে দিতে পারি, মাঝখানে প্লাস রাখতে পারি। তাহলে এইবার কিন্তু চেহারাটা একদম আমাদের মনের মতো চেহারা, একদম মনের মতো চেহারা, মনের মতো চেহারা। এক্স বাই এ ওয়াই বাই বি, হ্যাঁ, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, মানে প্লাস 1, একদম মনের মতো চেহারা, মনের মতো চেহারা। ওকে, তাহলে যদি ছবি আঁকি, এক ছবি দিয়ে আমরা সব কিছু দেখব, যত ডেটা লাগে সব ডেটা আমরা এখান থেকে বের করে ফেলবো, কারণ পরীক্ষায় কোনটা আসবে আমরা তো জানি না। আর সরলরেখাটা কোনটা হবে? সরলরেখাটা হবে এক্স অক্ষ থেকে কাটছে কত? 5 প্লাস 5, মানে ডান দিক থেকে কাটছে, আর ওয়াই অক্ষ থেকে কাটছে -4, ঠিক আছে? এক্সের প্লাস মানে ডানে, এক্সের মাইনাস মানে বামে, ওয়াইয়ের প্লাস মানে উপরে, ওয়াইয়ের মাইনাস মানে নিচে। এক্সের প্লাস মানে ডানে, এক্সের মাইনাস মানে বামে, ওয়াইয়ের প্লাস মানে উপরে, ওয়াইয়ের মাইনাস মানে নিচে, ঠিক আছে? ওকে, তাহলে এক্সের নিচে +5 মানে এক্সের ডান দিক থেকে কাটছে, ওয়াইয়ের নিচে -4, তাহলে ওয়াই কিন্তু উপরে কাটেনি, নিচে কাটছে, তাহলে ডান দিক থেকে 5-এ কাটছে আর নিচে কাটছে 4-এ, এই যে 4-এ। তাহলে সরলরেখাটা যাবে কেমনে? সরলরেখাটা যাবে হচ্ছে এইভাবে, এটা কেটে দিই, এইভাবে যাবে সরলরেখাটা, তাড়াতাড়ি এইভাবে যাবে। ওকে, আচ্ছা ক্লিয়ার? সরলরেখাটা এইভাবে যাবে, এই যে আমাদের সরলরেখাটা, এটি হচ্ছে আমাদের সরলরেখাটা। এটার নাম কি? এক্স বাই 5 ওয়াই বাই -4 ইকুয়ালস টু কত? 1। সরলরেখাটা এইভাবে যাবে আমাদের, ক্লিয়ার? ওকে, তাহলে এক্স অক্ষকে কোন বিন্দুতে কাটছে? এই যে 50,
ওয়াই অক্ষকে কোন বিন্দুতে কাটছে, এটার নাম কি 0-4, তাই না? 0-4 যা আছে তাই, -4, 0-4 শেষ। এক্স অক্ষকে কাটছে 50, ওয়াই অক্ষকে কাটছে 0-4 শেষ। 2 নাম্বার, এক্স অক্ষের খণ্ডিতাংশ কত, এই যে এতটুকু খণ্ডিতাংশ না, সেটা কত 5। ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত -4, খণ্ডিতাংশ বললে কিন্তু -4, খণ্ডিতাংশ -4, যদি বলে খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত সেটা 4, এই জন্য দৈর্ঘ্যের সময় আমরা মডুলাস দিয়েছিলাম। তাহলে খণ্ডিতাংশ কিন্তু 5, আবার দৈর্ঘ্য কত 5, কারণ প্লাসের মডুলাস তো প্লাসই হয়। খণ্ডিতাংশ -4 কিন্তু দৈর্ঘ্য কিন্তু কত হবে +4, এটাই বলতে চাচ্ছিলাম যে খণ্ডিতাংশ -4 কিন্তু খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে +4। ক্লিয়ার? আর এখানে খণ্ডিতাংশ +5, দৈর্ঘ্য কত +5, ঠিক আছে? খণ্ডিতাংশ +5, দৈর্ঘ্য +5, এখানে খণ্ডিতাংশ -4 কিন্তু দৈর্ঘ্য কিন্তু +4। খেয়াল করতে হবে, প্রশ্ন কিন্তু বুঝতে হবে। এইবার আসি, দুইটা অক্ষ মিলে কতটুকু কাটছে। এই যে সরলরেখাটা সুন্দর যাচ্ছিল, ওয়াই অক্ষ এদিক দিয়ে ঢুকে গেছে, এই যে দিক দিয়ে ঢুকে গেছে, আর এক্স অক্ষ এদিক দিয়ে ঢুকে গেছে, তাহলে এতটুকু অংশ কেটে নিছে না, এই যে ছাত, তাহলে এতটুকু কাটা পড়ে গেছে না, বোঝা যাচ্ছে? এতটুকু কাটা পড়ে গেছে, এই যে এতটুকু অংশ কাটা পড়ে গেছে। তাহলে পিথাগোরাস থেকে আমরা এটা বের করতে পারবো, পিথাগোরাস থেকে, কারণ এটা 5, এটা -4 বা +4 যাই বলি। আচ্ছা, তাহলে পিথাগোরাস কি বলে, √ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, যেহেতু পিথাগোরাস ইউজ করবো এটা তো স্কোয়ারই হবে, মাইনাসই হোক আর প্লাসই হোক, স্কোয়ারই তো হচ্ছে। ওকে, তাহলে কী হবে 5 স্কোয়ার + 4 স্কোয়ার শেষ। তাহলে কত হবে, 5 স্কোয়ার হচ্ছে 25 আর 4 স্কোয়ার হচ্ছে 16, 25 আর 16 35, 41 শেষ। তাহলে অক্ষদ্বয় দ্বারা খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে √41 শেষ। তার মানে আমার যদি এইটা আর এইটা জানা থাকে, দ্যাট ইজ এ আর বি জানা থাকে, বা এক্সের নিচে কত ওয়াই নিচে কত, তাহলে কিন্তু আমি সবই বের করতে পারতেছি, ছেদবিন্দু বের করতে পারতেছি, খণ্ডিতাংশ এবং খণ্ডিতাংশের দৈর্ঘ্য দূরে বের করতে পারতেছি, তারপরে দুইটা অক্ষ দ্বারা খণ্ডিতাংশ বের করতে পারতেছি, যে দুইটা অক্ষ মিলে কতটুকু কেটে নিছে সেটা বের করতে পারতেছি। তারপরে ক্ষেত্রফল, ক্ষেত্রফল, এই যে মাঝখানে যে ক্ষেত্রফল সেটা কত, হাফ এবি। ওকে, তাহলে ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু এ ইন্টু বি, এ কত 5, বি কত 4, এই যে বি তো -4, এই জন্য কিন্তু মডুলাস লাগে। তাহলে হাফ, এও প্লাস ধরবো বিও প্লাস ধরবো শেষ, যেটা প্লাস ধরলেই হবে, যেটা মাইনাস কিন্তু প্লাস ধরলেই হবে, কারণ মডুলাস বসায় দিছি। তাহলে কী হবে, হাফ ইন্টু 5 ইন্টু 4, ঠিক আছে, 4 5 20/2 কত 10, তাহলে ক্ষেত্রফল কত 10 বর্গ একক, 10 বর্গ একক। তাহলে সকল ডেটা পেয়ে গেছি, তার মানে কি, কোনো একটা ইকুয়েশনকে যদি এই ফর্মে লেখা যায় তাহলে ওইখান থেকে যত ডেটা আছে সকল ডেটা বের করে ফেলা যাবে। দিস ইজ দ্য মেইন থিম, যদি এই ফর্মে লেখা যায় তাহলে আমরা সকল ডেটা বের করতে পারবো। তাহলে আজকের ভিডিওটি আর বড় করছি না, আশা করি এই জিনিসটা যদি ভালো করে বুঝি, এখান থেকে যত রকম অঙ্ক হতে পারে সকল রকম অঙ্ক আমরা করতে পারবো। তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, এই রেখার সব কিছু বের করবো আমরা, ঠিক আছে? সেটা হচ্ছে, আগেরটাই দিই, 4x + 5y = -20, এই রেখার একদম যত কুণ্ডলী আছে সব আমরা বের করে ফেলবো। 4x + 5y হচ্ছে -20, তাহলে এই পাশে কিন্তু +1 রাখতে হবে, তার মানে কি -20 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? এটা করে আমাদের বলতে হবে যে এখানে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, এক্স অক্ষের খণ্ডিতাংশ এবং তার দৈর্ঘ্য, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ এবং তার দৈর্ঘ্য, দুইটা অক্ষ দ্বারা খণ্ডিতাংশ এবং দুইটা অক্ষ দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, সম্পূর্ণটা আমরা বের করবো এখান থেকে। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় হোক, গণিতের দেখা হবে বিজয়। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার দিয়ে সবাইকে নিয়ে আমরা একসাথে শিখতে চাই। আল্লাহ হাফেজ।